ছোট জায়গায় লেগে যাবে। এই যে নাও নাও নাও, হাঁপিয়ে গেছে একে বাজার থেকে আসলে, তার উপরে আবার নাচ। ও এই যে বন্ধুরা, বেতের শাক, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম সব কিছু আছে। বেতের শাক নিয়ে এসছি, হ্যাঁ 310 টাকা, 40 টাকা কেজি আর কি। আচ্ছা হ্যাঁ এই যে শাক আলু, হ্যাঁ সাদা আলু, শাক আলু আনবে আনবে আর হ্যাঁ সাদা আলু, শাক আলু, এটা 515 টাকা। এই যে তোমার চাহিদা মতো এই যে কাঁচা টমেটো 1 কেজি 10 টাকা। 1 কেজি কাঁচা টমেটো 10 টাকা। কি বলো তো, আগে তো খেতে যেতাম না, হ্যাঁ এটা ইউটিউবে দেখি এখন সবাই খায়। আচ্ছা বেগুন, বেগুন 1 কেজি, এই দেখুন বেগুন, বেগুন 1 কেজি 10 টাকা। হ্যাঁ আর কিছু নেই। হুত্তারাক্কা, আছে একটা জিনিস, হুত্তারাক্কা, হুত্তারাক্কা তারারারা তারারারা তা। থালা নিয়ে আসি, থালা নিয়ে আসি। হুত্তারাক্কা, হুত্তুরুক্কু তারারারা, হুত্তুরুক্কু হুত্তুরুক্কু তারারারা। এই যে বন্ধুরা, এই যে কালকে কিছু 4-5 জনের নাম বলেছে, আজকে মিষ্টু বিশ্বাস মা, তোমার নামটা আজকে করছি। মিষ্টু বিশ্বাস, তুমি খুব ভালো মা। হ্যাঁ আমাদের চ্যানেল দেখো, খুব শুনে খুব খুশি হলাম। হ্যাঁ আমাদের রাগ করো না। আর কি জানো, সৈকত নাথ। হ্যাঁ ভাই, তুমি আমার থেকে ছোট না বড় জানি না। হ্যাঁ আপনাকে আপনি বলে বলছি, আপনাকেও ধন্যবাদ। আপনার নামটা করলাম সৈকত নাথ। হ্যাঁ আর সকলের নাম একবারে বলা হয় না, আপনারা রাগ করেন না কেউ, আস্তে আস্তে সবার নাম বলবো। হ্যাঁ আর যাদের যাদের বাদ পড়ে যাচ্ছে তারা বলবো। আমরা কেউ রাগ করে না, যতগুলো বন্ধু আমাদের হয়েছে ততটা কেউ রাগ করেন না, সবার নামই বলবো আস্তে আস্তে। আর একসাথে তো বলা সম্ভব হয় না, তাই কিছু মনে নেবেন না। তো আজকে এটাই নিয়ে এসছি স্পেশাল। 1 কেজি বলে দিই ওজনটা, 1 কেজি 410 গ্রাম। হ্যাঁ আমরা 260 টাকা হয়, 200-250 টাকা হয়, তো সেই জায়গায় আমি দিয়েছি 240 টাকা। এটা 240 টাকা। তা যাদের যাদের হচ্ছে বাদ পড়ে যাচ্ছে নাম, তারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাদের নাম পরবর্তীকালে বলে দেবো। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ আর একটা ভিডিওই বলে দেবো। অশেষ 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 ধন্যবাদ। হ্যাঁ হুত্তারাক্কা, হুত্তারাক্কা তারারারা, হুত্তারাক্কা, হুত্তারাক্কা তারারারা, হুত্তারাক্কা, হুত্তারাক্কা তারারারা। এই দেখুন, রাখো আবার দেরি হয়ে যাচ্ছে। এই যে এই যে রাখা, এই যে তো কত বলে 1 কিলো কত? 1 কেজি 410 গ্রাম। আচ্ছা হেভি হয়েছে, রাখো 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 রাখো। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, আমার খোকার মা মাছ কাটতে বসছে, যে গোটা মাছটা কিন্তু আমি কাটতে পারে না ভালো করে, জানেন তো, বড় বটিও নেই, কাটতে পারে বড় বটি নেই। তা যাই হোক, হ্যাঁ আর এই যে ভালো করে নড়াচ্ছ বেশি। আচ্ছা এখান থেকে কাটলাম, কাটো যা খুশি। এইখান থেকে কাটলাম, এ তো ধরে বটি যেমন বটি সেমন কাটুনি, দুটোই আছে সমান। কাটুরেই সেরকম আর বটিও সেরকম। আমি কি বলছিলাম জানো, এতটা বড় তো যা খুশি করো 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 যে করে করো, মাঝখান দিয়ে যেভাবে খুশি করো, তাড়াতাড়ি আমি কাজে যাবো। বটি আমি এই মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা বলবেন কিভাবে মাছ কাটলে ভালো হয়। মাথা দিয়ে কাটতে হয়, কিন্তু মাথা দিয়ে কাটছি না, আমার বটি ভালো না। তাড়াতাড়ি আমার কাজে যাবো বলে তাড়াতাড়ি করে এটা করছি, আশপাশ ছাড়াইনি, পরে ছাড়াবে। বটিটা অল্প, বটি একটা কিনতে হবে, বটি একটা ভালো দেখে কিনতে হবে। এই দেখেন ধারও নেই, ফুলে যাচ্ছে মাছটা, কিছু করার নেই। হ্যাঁ বটি খুলে পড়ে যাচ্ছে, কিছু করার নেই। এই যে থাকলো, এবার ওটা আস্তে আস্তে আমি পরে করে নিচ্ছি। এখন তাড়াহুড়ো, তাড়াহুড়ো এখন আমি এভাবে করে নিচ্ছি। ও মাছের ডিম হয়েছে গো। আচ্ছা আর একটা ভাগ করে নি, তাই তো, তাহলে সুবিধা হয়।
এই নাও বটি করে চলে যাচ্ছে, নাও নাও। হ্যাঁ বটি আছে, সেটা আমি ঠাকুরের পুজোর জন্য রেখেছি, বড় বটি। অনেক কাজ ক বছর আগেই এইবার মাঝখানে দিয়ে করে মাঝখানে করছি। ক বছর আগে কোথায় 5-6 বছর হয়ে গেছে না এই বটিটা বানানো হয়েছে। হ্যাঁ 5-6 বছর আগে বানিয়েছি ওটা ঠাকুরের বটি। এটা বড়, বিশাল বড় বটি। এই কেটেই আনতে হবে মাছ বাজার থেকে। না না, আমি এরকম ভাবে কাটবো, কি হচ্ছে তাই? এটা বড় বটি তাহলে বানাতে হবে, শিখবো না বাইরে। বটি ভালো হলে তো কোনো ব্যাপার নেই, বটিটা একটু ধরো চেপে নাও। বন্ধুরাও কাটা দেখে হাসবে। কিছু করার নেই। হ্যাঁ ছেলে আবার কলেজে যাচ্ছে, ছেলের সময় নেই। এই দেখো এটা থিত্রি গালবো। হ্যাঁ মুঠি যাক যাই যাক, হাত কাটে না জানো। সব দিকে এই যাই হলো হলো, এই করলাম। আচ্ছা কি খারাপ হচ্ছে বন্ধুরা বলুন? না না আমি খারাপ, এই যে। এই ছোট ছোট পিস হয়ে গেল তো। না না ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে, এরকম পিসই থাকে। গাদা বড় পিস করে কি হবে? আমার 2 দিন হবে, 2-3 দিন হবে, তাহলে তেল বের করেছো? তেলটা বের করেছো? তেলটা বের করেছো? ছোট ছোটই পিস খাবো। একবারে ছোট পটকু, তাই 50 গ্রামের উপরে পিস আছে। একদিনে খেতে তুমি তো খাবার না, তাহলে 1 পিস ধরে বেঁধে খাওয়াতে হয়, তাহলে এটা কি আচ্ছা যা কি করবে এবার? বড় করে দিই। এই যে তোমার, হ্যাঁ আমার সময় গিয়ে চলে যাবে এবার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত করো না। এই যে বন্ধুরা বলবেন কেমন হয়েছে, কেমন পিসগুলো হয়েছে বলবেন। আপনার কি খারাপ হয়েছে বলুন। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমার কর্তা মশাই আজকে কত আমাকে হেল্প করে, পা দিয়ে ধরে রেখেছে। ছবিও তুলছে, আমার ছবিও তুলে দিচ্ছে আমার কর্তা বাবু। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখনো এইটা তো বাকি আছে, এটা পরে আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে। এটা কত মশাই চলে যাবে এখন কাজে, কারণ ওনার দেরি হয়ে যাবে। দেখি কয় পিস হলো, দেখো তো দেখো তো। এইটা একটু ছোটো, এটা লাস্টের দিকে তো ছোটো হবে। 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পিস হয়ে গেছে। আর এখানে থাকলো এটা আবার 13 পিস হওয়ার পর এটা থাকলো, এটা থাকলো মাথা সমেত। হ্যাঁ হ্যাঁ, একটু হাতে জল দিয়ে ধুয়ে নিই, তারপরে মাথাটা ইয়ে করি। আচ্ছা। না, হাত স্লিপ কাটছে, একটু ওটা বন্ধ করো। এই যে বন্ধুরা মাথাটা কেটে রাখছে, দেখেন মাথাটা। আমি ওকে বলেছিলাম ওই তলার দিক দিয়ে কাটতে। হ্যাঁ জল এনে দাওনি তখন, তখন আমার হাতে তলার দিক দিয়ে কাটলে সুবিধা, তলার দিক দিয়ে কাটতে হয়, ওপর দিয়ে কাটে না। এখান দিয়ে এই মুখের কাছটা দিয়ে এটা ছাড়ি দিয়ে এখান দিয়ে একদম কাটতে হয়। ছাড়িয়ে দেখি আমি তো আমার মতন কাটলাম, আমার বটি ঠিক হলে তবে যে হতো। আমি তো আমার মতন কাটলাম, একটুখানি একটু মাথাটায় গড়বড়ে হয়ে গেল না, একটু মাথাটায় গড়বড় হয়ে গেছে। এই যে না দিয়েছি একটু, সামান্য একটু গড়বড় হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই যে মাথা, এই যে কী বা খারাপ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মাথাটা আর একটুখানি, আচ্ছা এটা কেটে ফেলি, তাহলে হয়ে যাবে, বার করা যাবে। এই যে নামিয়ে নিয়েছি, ব্যাস ব্যাস ব্যাস। আমার পিত্তু এখনো গলেনি, এবার গলে যাবে কিনা জানি না। ব্যাস এখানটায় না, ওটা বন্ধ করো, বন্ধ বলো। দা তুই মোবাইল, তুই তোর কাজ কর না। এই যে পিত্তিটা পুরো বার করে দিয়েছি, আর এই যে তেলটাও বার করে নিলাম।
একটু পিত্তি গলেনি, পিত্তি গললেই মনে করতাম যে কাটাটা খারাপ হয়েছে। যেহেতু পিত্তি গলেনি, পিত্তি আছে ঠিক, যেহেতু আমার মাছ কাটাটা ঠিক আছে। পিত্তিটা যদি গলে যেত তাহলে মাছ কাটার গন্ডগোল হতো। পিত্তি যখন গলেনি তাহলে মাছ কাটা ঠিকই আছে বলতে হবে, তাই তো? একবারে একটু গলেনি, সলা সলা। হ্যাঁ, সলা সলা, একদম সলা সলা হয়েছে, সলা সলা হয়েছে বন্ধুরা, সলা সলা বলছে, সলা সলা হয়েছে। মানে আগোটা আচ্ছা আস্ত আচ্ছা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এই যে বন্ধুরা, এই যে দাঁড়া, এই যে এই যে বন্ধুরা, এই যে দেখুন, এক থালা মাছ, 1 কেজি 410 গ্রাম, কেটে ফেলেছি। 1 কেজি, হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়াও, ব্যস্ত না, এই যে খুলে খুলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ, ঠিক আছে। আর এই যে মাছের তেল, এটা দিয়ে হ্যাঁ। খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, তেলটা, তেল, তার সঙ্গে সঙ্গে ডিমও আছে। হ্যাঁ, ডিমও আছে, বাহ তেলও বাহ আছে, বাহ বাহ, দুটোই আছে। হ্যাঁ, বেশ, 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 আর না। আর না, কাটতে হবে গো, ও শুধুই দিলে হবে না। বন্ধুরা, তাই যাই হোক, ও গিয়েছিল হাত ধুতে, ভাত প্রায় বেড়ে, এর মধ্যে আমি খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। তা এখন পরে যে এই কপির রসাটা আমি কপিটা মুখে দিয়েছি, দিয়ে দেখছি কি গো, মাঝে মাঝে হেভি টেস্ট করছো, হেভি টেস্ট করছো। তারপর ওটা মুখে দিয়েছি, আবার এই তেলটাও বেগুন মুখে দিয়েছি, হেভি টেস্ট হয়েছে। চাটনি আমি টেস্ট করিনি। তো জানেন, তা একটা দেখেন, একটা ছাগল বাঁধা আছে, বাঘটার সামনে যদি একটা ছাগল, বাঘের সামনে যদি ছাগল ছেড়ে দেয়, তাহলে বাঘটা কি ছাড়বে? এই ক্ষুধার্ত বাঘটা দাম করে গিয়ে ছাগলটাকে ধরে একদম ঘাট মুটকে খেয়ে ফেলবে। সেরকম আমার সামনে খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত বাঘের মতো রয়েছি, এখন এই ভালো ভালো খাওয়ার করে দাঁড়িয়ে রয়েছে, এগুলো আমি কী করবো, আগেই টেস্ট করি ছবি করার আগে। তাই টেস্টটা আমার আগেই হয়ে গেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তা এখন খেতে লাগি। আজ ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো আজ টাটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই ভিডিওটা বড় হয়ে গেছে বলছে, সেই জন্য টাটা দিতে বললো। তা এখন তোরা খেয়ে নিয়ে দে। দারুণ দারুণ, সত্যি ভালো হয়েছে তেলটা। টাটা বন্ধুরা, টাটা, দারুণ। আমি তাহলে খেয়ে নিই।